এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো এটা সহ্য করবে না। একদিন, 2 দিন, 3 দিন আজকে আমরা পাবো না, তা হবে না, তা হবে না। আমরা শুনেছি কিছু অসাধু বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কিছু কর্মকর্তা তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের গ্রাহকের গ্যাসের চাপ কমিয়ে তারা মিল ফ্যাক্টরিতে সরবরাহ করছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার কারণে আমাদের মা বোনেরা রান্নার কাজ করতে সমস্যা হচ্ছে। তাদের রান্নার দেরি হওয়ার কারণে সরকারি চাকরিজীবী কর্মকর্তারা অফিস আদালতে সঠিক সময়ে যেতে পারছে না। পাশাপাশি স্কুলের কোমল শিশুরা সকালে নাস্তা না খেয়ে তারা স্কুলে যেতে হচ্ছে। আমাদের এই দুর্ভোগ আমরা মেনে নেব না। আমি মাননীয় জেলা প্রশাসক এবং বাখরাবাদ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করব, অতি শীঘ্রই যদি আমাদের এই গ্যাসের সংকট নিরসন করা না হয় তাহলে আমরা তার থেকেও কঠোর আন্দোলন দেব। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আগের চাইতে ভালো হয়ে গেছে। তা না হলে এত সুযোগ দেওয়ার কথা না। বাখরাবাদ গ্যাসমিলকে আমি যেটা মনে করি, তো বাখরাবাদ গ্যাসমিলকে আমি সতর্ক করে দিতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো, ঠিক আছে, যখন আবার খারাপ হয় তখন কিন্তু সবচেয়ে বেশি খারাপ হয়। তো আমি আপনাদেরকে আজকে সতর্ক করে দিতে চাই, যত দ্রুত সম্ভব গ্যাসের যে সমস্যাটা আছে সেটা সমাধান করেন। আর সবচেয়ে বড় কথা, সামনে রমজান মাসে যদি এই অবস্থা চলতে থাকে, আমি যেটা মনে করি সকালের সেহরি খাইতে হবে ইফতারির টাইমে, আর ইফতারি খাইতে হবে সেহরির টাইমে। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় কিন্তু আসলে ধর্মপ্রাণ মানুষ, সবাই রোজা রাখে, মা বোনরা অনেক কষ্ট করে ইফতারি বানায়, সেহরির সময় সেহরি বানায়। সেই আমি বলতে চাই ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে, আমার বোনের নাম যেহেতু নাম চেঞ্জ হয় নাই, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস থাকবে। আরেকটা জিনিস হচ্ছে গ্যাস ওনারই দেয়, আবার ওনারই লাইন কাটে। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার বাসীর কাছে একটা দাবি, আমাদের যে গ্যাসটা, অবৈধ গ্যাসটা বৈধ করে দিবে, নয়তো তারা যে আমাদের তিতাস গ্যাসটার নাম পরিবর্তন করছে। আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটাই দাবি, আমার গ্যাস তিতাস গ্যাস নাম থাকবে। আরেকটা যে বিলের যে আগে আমরা বিল দিতাম, ওই বিলটা কমাতে হবে। নয়তো আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের দরকার নাই, যে বাখরাবাদের যে গ্যাসের নাম হয়েছে, আমার গ্যাস যদি আমি না পাই তাহলে আমরা এই গ্যাস তুলতে দিব না, তুলতে দিব না। আমরা সবাই প্রতিবাদ করবো, আমরা না পাইলে কাউকে গ্যাস দিব না। সেখানে সরকারের কারণে কেউ একটি দুঃসত্য করে নাই। আমরা প্রথমত আমার প্রাণের তিতাসকে আমরা তিতাস গ্যাস হিসেবে দেখতে চাই। আর দ্বিতীয়ত কথা হলে আমার গ্যাস কেন টাইম বাই টাইম দেওয়া হবে, আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস চাই। এখন আগে স্বাধীনতা, পরে অধিকার, ঠিক তেমনি আগে তিতাস হতে হবে, বাখরাবাদ গ্যাস নয়। আমরা বাখরাবাদ থেকে তিতাস বানিয়ে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য কাজ চালিয়ে যাব। ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে যখন গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন সিলেটের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য সমাধান আসে। আমার অনুরোধ হচ্ছে আপনারা এখন কষ্ট না করে এই জায়গা থেকে হয়তো অবস্থান তুলেও নিতে পারেন, কারণ আগামী মঙ্গলবার স্টেক হোল্ডার আলোচনা করে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেন। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন বিষয়টি। ধন্যবাদ সবাইকে। আমার অনুরোধ হচ্ছে এখন আমরা কষ্ট না করি, মঙ্গলবারের আলোচনার জন্য অপেক্ষা করি। আমাদের মাঝে আশ্বাস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার
জনাব সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, জনাব সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়াকে স্যার যেটা বলেছেন আসলে স্যারের পরে আমার কোনো কথা থাকে না। স্যারের পরে আমার কোনো কথা থাকে না, তারপরেও আমি আপনাদের দুই একটা গণশুনানিতে আমি অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন সময়ে। তো এজ ফার এজ আই নো যে হয়তো আপনাদের কারো কাছ থেকে ডিমান্ড নোট নেওয়া হয়েছে কিন্তু গ্যাস সংযোগ দেওয়া হয়নি, এটাও আপনাদের একটা দুঃখের কারণ। এর পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস আসলে সারা বাংলাদেশেই সংকট আছে, হয়তো ব্রাহ্মণবাড়িয়াবাসী এই সময়টাই একটু বেশি ভুগছেন বলে আপনারা দাবি করছেন। তো আমরা সকল দাবি জনগণের দাবির সাথে আমরা কিন্তু আসলে প্রশাসন বিশেষ করে আমরা